ব্যক্তিত্ব। মোহাম্মদ হাবিবুর রহমান। ব্যক্তিত্ব হল মানুষের আচার-আচরণ ও চিন্তাভাবনার বহিঃপ্রকাশ। এটি মানব আচরণের এমন এক স্বতন্ত্র ধরনকে বোঝায়, যা কেবল নির্দিষ্ট ব্যক্তির মধ্যেই বিদ্যমান থাকে এবং অন্যদের থেকে সেই ব্যক্তিকে আলাদা করে উপস্থাপন করে। ব্যক্তিত্ব কেবল বাহ্যিক আচরণ নয়, বরং এর অন্তর্নিহিত রূপ রয়েছে। ব্যক্তিত্ব ধীরে ধীরে গড়ে ওঠে। ব্যক্তিত্বকে গড়তে উপযুক্ত যত্নের প্রয়োজন হয়। আমেরিকান লেখক রয় শেরউডের কথায়, যে বিশেষ ক্ষমতায় কোনো বিশেষ একজন অন্যকে প্রভাবিত করতে পারে, সেই ক্ষমতাকে সংক্ষেপে ব্যক্তিত্ব বলে। ব্যক্তির আবেগ, মূল্যবোধ, নৈতিকতা, মেধা, অভিজ্ঞতা, শিক্ষণ, অভ্যাস, আচার-ব্যবহার, মনোভাব, উপলব্ধি, আকাঙ্ক্ষা, আগ্রহ, দৃষ্টিভঙ্গি, আদর্শ ও বিশ্বাসের সমন্বিত রূপই হল ব্যক্তিত্ব, যা তাকে অন্যদের চেয়ে স্বকীয়তা প্রদান করে। ব্যক্তিত্বকে সুন্দর করতে হলে জ্ঞানের সাধনা করা প্রয়োজন। জীবনধারণের জন্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি অপরিহার্য, তেমনি জীবনযাপনের জন্য ব্যক্তিত্ব অপরিহার্য। সুতরাং ব্যক্তিত্ব হল সেই অমূল্য সম্পদ যা আমাদের আচরণ, চিন্তা এবং ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায়। ব্যক্তিত্ব মানুষের একটি বৃহৎ গুণ। উত্তম ব্যক্তিত্ব অন্যদের আকৃষ্ট করে। মানুষ মৃত্যুর পরও হাজার বছর ধরে বেঁচে থাকে শুধু তার ব্যক্তিত্বের গুণাবলীর জন্য। সুন্দর চেহারা নয়, বরং ব্যক্তিত্বেও সৌন্দর্য ও মানবিক গুণাবলীর কারণে মানুষ স্মরণীয় হয়ে থাকে। কথায় আছে, ব্যক্তিত্বহীন মানুষ পশুর সমান। যার ব্যক্তিত্ব নেই, সে সমাজের কাছে মূল্যহীন। ব্যক্তিত্বকে বিকশিত করার উপায়। ১. শালীন ভাষা ব্যবহারের মাধ্যমে ব্যক্তিত্ব ফুটে ওঠে। তাই ব্যক্তিত্ব বিকাশের একটি বড় মাধ্যম হল শালীন ভাষার ব্যবহার। অশালীন ভাষা হচ্ছে খারাপ লোকের হাতিয়ার, যা মানুষের ব্যক্তিত্বকে নিচে নামিয়ে দেয়। ২. ছোট বড় সবাইকে তাদের প্রাপ্য সম্মান ও স্নেহ ভালোবাসা দিতে হবে। অন্যকে সম্মান করে কথা বলতে হবে। অন্যকে সম্মান দিলে নিজের সম্মানও বহুলাংশে বৃদ্ধি পায়। ফলে ব্যক্তিত্বের বিকাশ ঘটে। ৩. ব্যক্তিত্ব ধরে রাখতে মার্জিত, স্বাভাবিক, বিনয়ী ও সুন্দর আচরণ করতে হবে। ভবিষ্যতের লাভের আশায় সুন্দর আচরণ বা ব্যবহার বিনিয়োগ করতে হবে। চরিত্রের খারাপ দিকগুলো পরিহার করতে হবে। ৪. লোভ ও ক্রোধ বা রাগের কারণে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। তাই ব্যক্তিত্ব বিকাশে লোভ ও ক্রোধকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ৫. আত্মবিশ্বাস ও আত্মশুদ্ধি বাড়ানোর মাধ্যমে ব্যক্তিত্বকে অনেক উপরে নিয়ে যাওয়া যায়। এজন্য নিজের ওপর ভরসা রাখতে হবে এবং কৃতকর্মের ভুল থেকে ফিরে আসতে হবে। এছাড়া অন্যকে দোষারোপ করার আগে নিজের দোষ ছিল কিনা যাচাই করতে হবে। ৬. শুদ্ধ ভাষাচর্চা ও সাবলীল উপস্থাপন কৌশল ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। যদিও কথায় আছে, সহজ কথা যায় না বলা সহজে, তবুও সহজ কথা ঘুরিয়ে ফিরিয়ে না বলে সাবলীল ও সহজভাবে বলতে শিখতে হবে। ৭. মার্জিত ও পরিপাটি পোশাক মানুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। তাই ব্যক্তিত্বকে তুলে ধরতে মার্জিত ও রুচিশীল পোশাক পরিধান করতে হবে। রংচটা, বিবর্ণ ও ছেঁড়া জামা, স্যান্ডেল, জুতা পরা যাবে না। নিজের শরীরের দুর্গন্ধ খেয়াল করতে হবে। ৮. হাসি মুখে কথা বললে আশেপাশের মানুষগুলোর সাথে দ্রুত আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। তাই হাসিমুখে কথা বলে ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা যায়। অকারণে বা অপ্রয়োজনে হাসাহাসি, ঠাট্টা, ট্রল করা যাবে না। ৯. ঘন কথা বলা ও মাত্রাতিরিক্ত কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আপনার কথায় কেউ বিরক্ত হচ্ছে কিনা খেয়াল করতে হবে। মূল্যহীন আলাপচারিতা বাদ দিয়ে শুধু প্রয়োজনীয় কথাটি বলাই উত্তম। ১০. চরিত্রবান মানুষই প্রকৃত মানুষ। চরিত্রহীন মানুষ মনের দিক দিয়ে চরম দরিদ্রতার মধ্যে বসবাস করে। মানুষ তাকে ঘৃণা করে। তাই ব্যক্তিত্ব অর্জনে চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ১১. ইতিবাচক চিন্তাভাবনা ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজকে সঠিক পথে এগিয়ে নেয়। অপরদিকে নেতিবাচক চিন্তা, হিংসা ও রেষারেষির মাধ্যমে জঞ্জাল তৈরি করে এবং সমাজের উন্নয়নের অগ্রযাত্রাকে পেছন থেকে টেনে ধরে। ১২. ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে। কথা দিয়ে কথা রাখতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
শুধু কথার ফুলঝুরি না হয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। 13 নিজেকে অন্যের থেকে আলাদাভাবে গুরুত্বের সাথে তুলে ধরার চেষ্টা করতে হবে। অন্যের দেখাদেখি নয়, অনুকরণ নয়, বরং নিজেকে নিজের মতো করে তুলে ধরতে হবে। অন্যথায় আপনি শ্রেয় এটা বোঝানো যাবে না। 14 অন্যের ভালো কাজগুলোকে প্রশংসা করতে হবে। অন্যের কৃতিত্বকে হিংসা না করে স্বীকার করতে হবে ও অনুপ্রেরণা দিতে হবে। 15 বন্ধুদের আড্ডায়, পরিবার, অফিস, এমনকি বাইরের প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এতে ব্যক্তিত্ব অনেকখানি প্রকাশ পায়। 16 ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে সহায়ক হিসেবে বিভিন্ন সৃষ্টিশীল সামাজিক সংগঠন ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত থাকতে হবে। মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার মাধ্যমে ব্যক্তিত্ব বিকশিত হয়। 17 অন্যকে শোনা ও অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। অজানা বিষয়ে তর্ক করা যাবে না। কারও ভিন্নমত থাকলে সরাসরি বিতর্কে না জড়িয়ে যুক্তির মাধ্যমে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করতে হবে। 18 আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করতে হবে এবং মানুষের সাথে মানবিক সম্পর্ক স্থাপন করতে হবে। পারিবারিক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। সামর্থ্য অনুযায়ী অন্যদের আমন্ত্রণ জানাতে হবে এবং আমন্ত্রণ গ্রহণ করতে হবে। 19 বন্ধু হয়ে উঠুন, নিজেকে ক্ষুদ্র ও অন্যকে বৃহৎ মনে করুন। শ্রেণী-পেশা নির্বিশেষে মানুষের সাথে মিশতে হবে। সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের পরিধি বাড়াতে হবে। এতে ব্যক্তিত্বের দ্রুত বিকাশ ঘটে। 20 অন্যের প্রতি কৃতজ্ঞতাবোধের পরিচয় দিতে হবে। কেউ আপনার উপকারে এলে আপনাকেও তার উপকার করার চেষ্টা করতে হবে। হৃদয়ের গভীর থেকে অনুভব করতে হবে এবং হৃদয়ের ঋণ শোধ করতে হবে। 21 অন্য কেউ ভুল করলেও বাড়াবাড়ি করা যাবে না। পারলে সহজে তাকে ক্ষমা করে দিতে হবে। আর আপনার ভুল হলে নানান অপকৌশলের আশ্রয় না নিয়ে সহজেই সরি বলতে হবে। 22 খাবার গ্রহণ ও চা পানের সময় শব্দ করা যাবে না। খাবার সামনে আসামাত্রই খাওয়া শুরু না করে অন্যদের প্রতি খেয়াল করতে হবে। পারলে অন্যদের তুলে দিন। 23 বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনদের মাঝে মধ্যে নিমন্ত্রণ করতে হবে। কৃপণতা করা যাবে না। আপনার সামর্থ্য অনুযায়ী অন্যকে খাওয়ান, কিন্তু জোর করে অন্যের নিকট দাবি করে খেতে যাবেন না। 24 সর্বদা সত্য কথা বলতে হবে। সত্যবাদিতার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং সম্মান বৃদ্ধি পায়। কৌতুক বা ঠাট্টার ছলেও মিথ্যা বলা যাবে না। মিথ্যা সাময়িক সুবিধা দিলেও শেষ পর্যন্ত দীর্ঘ ক্ষতির কারণ হয়। 25 ব্যক্তিত্ব বিকাশের অন্যতম মৌলিক ভিত্তি হল জবাবদিহিতা। জবাবদিহিতা মানুষকে তার কাজ, কথা ও সিদ্ধান্তের জন্য সচেতন ও দায়িত্বশীল করে তোলে। যে ব্যক্তি নিজের প্রতি ও সমাজের প্রতি জবাবদিহি করতে শেখে, তার আচরণে স্বচ্ছতা ও পরিপক্কতা স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। ব্যক্তিত্বহীনদের আত্মনিয়ন্ত্রণ থাকে না, তারা সহসাই নানা বিপদে পড়ে। তারা আত্মত্যাগের মানসিকতা হারিয়ে ফেলে। তাদের মধ্যে মানবতা লোপ পায়। বারংবার অন্যায় কাজ করতে দ্বিধা করে না। জীবনের লক্ষ্য হারিয়ে তারা হীনমন্যতায় ভোগে, অযথা অন্যের দোষ খুঁজে বেড়ায়। আত্মসম্মান ও কর্মদক্ষতা হারিয়ে জীবনে সে ব্যর্থ হয়। তাই ব্যক্তিত্বকে বেশি বেশি লালনের মাধ্যমে পেশাগত ও ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জন করা যায়।